আসসালামু আলাইকুম, ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট এন্ড কোলোরেক্টাল সার্জন। আপনাদের একটি কমন প্রশ্ন আছে আমাদের কাছে, সেটি হচ্ছে যেহেতু আমরা আলোচনা করছিলাম অনেক ভিডিওতে যে পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে, সো অনলাইনে আমাদের কাছে অনেক ধরনের কোশ্চেন করেন। সো তার মধ্যে একটি কমন কোশ্চেন হচ্ছে, আমি দেখে বলছি, সেটি হচ্ছে এই পাইলস ফিশার বা ফিস্টুলা এই ধরনের সার্জারির ক্ষেত্রে হসপিটাল স্টেইং টাইম বা হসপিটালে কতদিন থাকা লাগে, বা এটি থেকে পরিত্রাণ পেতে বা বাসায় গিয়েও ভালো হতে কতদিন সময় লাগে, কতদিন বিশ্রামের প্রয়োজন হয়, কারণ সবারই কাজ আছে, অফিস আছে, অনেকে বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত। সো তাদের ক্ষেত্রে আসলে সত্য কথা বলতে এটি ডিপেন্ড করে তার রোগের কন্ডিশন বা সার্জিক্যাল স্ট্যাটাসের উপরে। সার্জারির সময় তার কতটুকু সার্জারি হয়েছে, কি পরিমাণ সার্জারি হয়েছে, বা তার এটা সেরে উঠতে কেমন সময় লাগবে, এটা আসলে টোটালি ডিপেন্ডস অন যে হিজ বা হার সার্জারি। সো যেটা ব্যাপার হচ্ছে, নর্মালি সাধারণত দেখা যায় যে 3 থেকে 4 সপ্তাহ বা 1 থেকে 2 সপ্তাহ এর মধ্যে যে কোনো পেরিয়ানাল সার্জারি, যেমন পাইলস ফিশার ফিস্টুলা, এগুলো ভালো হয়ে যায়। আসলে এর বেশি লাগে না। যেমন এখন অত্যাধুনিক পদ্ধতি সার্জারির ক্ষেত্রে, যেমন লেজার সার্জারি বা লঙ্গো সার্জারি, এগুলোতে আসলে দেখা যায় 2-3 দিনের মধ্যে কমপ্লিট সুস্থ হয়ে যায়। আমরা তো এইসব সার্জারি দেখা যায় হসপিটালে আজকে অপারেশন করে পরের দিনে ছুটি দিয়ে দিচ্ছি, বাসা হয়তো কয়েকদিন রেস্ট নিচ্ছে। যাদের ক্ষেত্রে দেখা যায় ফিস্টুলা আছে, তাদের ক্ষেত্রে অনেক বড় সার্জারি, সেক্ষেত্রে হয়তো বা কিছুদিন বিভিন্ন রকম থেরাপি নিতে হয়, হিপ বাচ্চার প্রয়োজন হয়। সো এটা দেখা যায় ইনভেরিয়েবলি 1 to 3 উইকস বা 3 to 4 উইকস এর মধ্যে কমপ্লিটলি হিল হওয়া সম্ভব। তবে আধুনিক চিকিৎসা পদ্ধতি যারা নিয়ে থাকেন, লঙ্গো বা লেজার সার্জারি বা ওপেন হেমোর একটু বলেন, আসলে এটা 2 to 3 ডেজ এর মধ্যে আসলে সবাই কমপ্লিটলি রিকভার হওয়া সম্ভব এবং কাজে ফিরে যাওয়া সম্ভব। সো ধন্যবাদ সবাইকে। আশা করছি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।